আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে রান্না করব পেঁপে আর আলু দিয়ে অসাধারণ মজার শিং মাছের ঝোল। আর শিং মাছটা কম বেশি সবাই পছন্দ করে। আর শিং মাছটা একটু পরিষ্কার করতে একটু ঝামেলা, তাও খেতে কিন্তু অসাধারণ মজা। তো আমি বাজার থেকে শিং মাছ নিয়ে আসলাম। শিং মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আমি এমনিতে যে কোনো মাছ হালকা ভাজি করে রান্না করি। শিং মাছের মধ্যে যে রগটা থাকে রগটা ফেলে দিলাম। মাছটা আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা হালকা ভেজে নেব। মাছটা ভাজি করে রান্না করলে খেতে অসাধারণ মজা লাগে, আর কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আমি সবসময় সব মাছই এভাবে রান্না করি, কারণ আমি কাঁচা মাছ খেতে পারি না, ভাজি করা ছাড়া খেতে পারি না। তো মাছটা বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দেব। আপনারা এভাবে ট্রাই করবেন। আসলে শিং মাছটা খুবই প্রিয়, খুবই মজার একটা মাছ। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো মাছ এখন আমি তুলে ফেলবো। তো ওই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি, আর এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব আমি। যাতে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায়। তো এখন এক চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এক চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া দেব। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমার এই মরিচটা একটু ঝাল, আর ঝালটা একটু বেশি পছন্দ করি আমি। তো সামান্য কিছু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠে, ততক্ষণই আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষাবো তরকারিটা খেতে ততটাই মজা লাগবে। তো কষানো হয়ে গেছে। আর পেঁপেটা আমি আগের থেকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। পেঁপে আর আলুটা এখন দিয়ে দেব। তো নেড়ে চেড়ে সব মশলার সাথে পেঁপে আর আলুটা মিশিয়ে নেব আমি। তা আমি কিছুক্ষণ ডেকে দিয়ে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো কষানো হয়ে গেছে। এখন আমি এক মগের মতো পানি দেব, নর্মাল পানি। যেহেতু এতে শিং মাছের ঝোল হবে তাই এক মগ পানি দিলাম। তো নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক এসে গেছে, আর আলু আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে বড় বড় শিং মাছ, চারটে শিং মাছ, বড় বড় চারটে শিং মাছ আমি টুকরো করে ভেজে নিয়েছি। তো মাছের সাথে তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। আর এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য। আমি আর কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। ঝোলটা টানাবো না, ঝোলটা এভাবে রাখবো। আর শিং মাছের ঝোল না হলে ভালো লাগে না খেতে। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। আর মাছের সাথে ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করবেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, লোভনীয় কালার একেবারে।
ঝোলটা কত ঘন হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।